আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে আমি আরও একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি করার জন্য এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা আগে। তো আপনারা চাইলে ২-৩ ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। এই রেসিপিটা করার জন্য অবশ্যই বুটের ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এই গুর্দাগুলোকে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এই গুর্দা রান্না করতে চলে আসছি। এখন দেখুন ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর আমি এই যে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা এখানে আর কি ২টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বড় সাইজের। আর একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সাথে। লবণটা দিয়ে তারপরে একটু দারচিনি, এলাচ আর তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভেজে নিব। আর এই যে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই জন্য আমি এখানে আদা রসুনটাও দিয়ে দিলাম। তো আমাদের এখানে ১ কেজি গুর্দা আছে, সেজন্য আমি ৩ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর হলো ধনিয়ার গুঁড়া ২ চা চামচ আর হলুদের গুঁড়া ১.৫ চা চামচ দিয়ে দিলাম। তো এই যে এই মশলাগুলো একসাথে দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে সামান্য নেড়েচেড়ে নিব। তো এই যে নেড়েচেড়ে নিয়ে তারপরে এখন আমি পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আমি সবসময় মশলাটাকে এভাবে একটু ভেজে নিই, কারণ তাতে করে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। তবে আমার চুলার জাল কিন্তু এই সময়ে কমানো কমানো থাকে, যাতে করে মশলাগুলো না পুড়ে যায় সেই দিকে খেয়াল রেখেই আমি কাজটা করি। আর আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে, ৩-৪ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে গুর্দাগুলোকেই দিয়ে দিলাম। এইগুলোকে দিয়ে এখন আমি ৫-৬ মিনিট রান্না করে নিব। তো ৫-৬ মিনিট রান্না করলে দেখতে পারবেন যে এখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। তো পানি বের হলে তার আগেই কিন্তু নাড়াচাড়া দিতে হবে, যাতে করে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন পানি অলরেডি চলে আসতেছে, আরও পানি উঠবে এখান থেকে। আমি কিন্তু পানি কোনো দেইনি, জাস্ট এখান থেকেই পানি উঠেছে। এগুলোর মধ্যে অনেক পানি থাকে, সেই পানিগুলো এখন বের হয়ে আসছে। তো আরও ৫-৬ মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো পানি চলে এসেছে। এই পানিগুলো কিন্তু আমাদের রান্না করতে করতে শুকিয়ে নিতে হবে। প্রায় যখন শুকিয়ে আসবে তখন আমরা যে আগে থেকে যে বুটের ডালগুলোকে ধুয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো আমাদের এটা আর কি আরও পুরোপুরি শুকিয়ে নিলে বেশি ভালো হতো। তো আমাদের আর কি হাতে একটু সময় কম ছিল, আমার হাজব্যান্ড চাকরিতে চলে যাবে, সেজন্য আর কি একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। নয়তোবা আমি আরও ভালো করে কষানোটা শুকনা শুকনা করিয়ে নিতাম, তারপরে দিতাম। তো যাই হোক, এভাবেও খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। তো এই যে ডালটা কিন্তু এখন আমি কষিয়ে নিয়েছি আরও ১০ মিনিটের মতো। কষানোর পরে পানিগুলো যখন শুকিয়ে গেছে তখন আমি আবার ১ লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম, গরম পানি। এটা হচ্ছে মানে গরম করে রেখেছিলাম আরেকটা চুলাতে, কারণ গরম পানি দিলে এই ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। তো এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে অনেকক্ষণ আমি রান্না করে নিব, প্রায় ৩০ মিনিটের মতো। চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম করে রেখেছি, যাতে করে পুড়ে না যায়। তো দেখুন আধা ঘন্টা পরে প্রায় হয়ে আসছে, এই জন্য এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ। এই টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, এই জন্য আমি সবসময় টালা জিরার গুঁড়াটা শেষমেশ দেই। আর এতে করে খেতে অনেকটা ভালো লাগে, আমার কাছে এই স্মেলটা অনেক সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু হয়ে গেছে আমাদের। তো এই যে দেখুন এখন আমি এটাকে আরও একটু ঢেকে রেখে দিব চুলার উপরে। চুলাতে হালকা তাপ আছে। তো দেখুন ঢেকে রাখার পরে এই যে এরকম হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের এই বুটের ডালটা সুন্দরভাবে জমে গেছে। আর এই পর্যায়ে কিন্তু খেতে অনেক মজা লাগবে। আর এই ডালটা কিন্তু রান্না করে গরম গরম সাথে সাথে খেলে এতটা মজা লাগে না। একটু মানে আধা ঘন্টার মতো ঠান্ডা হয়ে গেলে, মানে একটু পানিটা যখন ডালের সাথে টেনে নেয় তখন কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।